নির্লজ্জ বিহায়া ওয়াকাফ চোর মন্ত্রী, এটা রেকর্ড করুন, ছাড়বেন আপনারা, আমার কিচ্ছু করতে পারবে না ফিরহাদ হাকিম, এটা আমি বলে যাচ্ছি। ও ফিরহাদ হাকিম তো দূরের কথা, ওর নেত্রী মমতা ব্যানার্জি মিথ্যা মামলা দিয়ে আমাকে জেলে রাখতে পারে, এর থেকে বেশি কিছু আমার গায়ের একটা পশমও হিলাতে পারবে না। এই জমি চোর, ওয়াকাফ জমি চোর ফিরহাদ হাকিম বাংলার মানুষকে বিভ্রান্তের মধ্যে ফেলার জন্য তিনার বক্তব্যে একটা শুনলাম, তিনি বলছেন ওয়াকাফ সম্পত্তি নাকি দুটো সরকারের সম্পত্তি। ও নির্লজ্জ প্রিন্সিপাল অ্যাক্ট অফ 1995 ওয়াকাফের আইনকে পড়েনি, 1954 সালের ওয়াকাফের আইনকে এই নির্লজ্জটা পড়েনি। পড়ার সময় কি করে পাবে? তোলাবাজি করতে ব্যস্ত, স্যান্ডো গেঞ্জি পরে তোলা তুলতে ব্যস্ত, নারদার টাকা নিতে ব্যস্ত। ও নারদার টাকা নেবে না, আইনকে পড়বে ওই নির্লজ্জ বিহায়া। আমি এ ভাষায় কিন্তু কথা বলিনি, এবার আমাকে বলতে হবে। ওদেরকে যথেষ্ট সম্মান দিতাম, কিন্তু সম্মান নেওয়ার পাত্ররা যারা নয় তাদেরকে সম্মান দিতে হবে না। যেই কুকুর যে ভাষাই বুঝবে তাকে সেই ভাষাই জবাব দিতে হবে। তাই ওই নির্লজ্জ বিহায়াটা সম্পূর্ণভাবে বাংলার মানুষকে মিথ্যাচার করে এই জমির বিষয়টাকে বলছে কেন্দ্র রাজ্যের বিষয়, এই বলে মিথ্যাচার করে বাংলার সহজ সরল মানুষকে বিভ্রান্তের মধ্যে ফেলে দিচ্ছে। আমি আপনাদের বলবো, হাতে গুগল আছে, মোবাইল আছে, গুগল করে দেখুন আপনারা, বা সার্চ ইঞ্জিনে গিয়ে সার্চ করে দেখুন, জমি জায়গার সম্পূর্ণটাই রাজ্য সরকারের হাতে থাকে, অর্থাৎ এটাকে দেখভাল করবে। কিন্তু ওয়াকাফ প্রপার্টি কোন রাজ্য সরকারের নয়, স্বতন্ত্র একটা প্রপার্টি। দেবত্ব সম্পত্তি কোন রাজ্য সরকারের নয়, গির্জার সম্পত্তি কোন রাজ্য সরকারের হতে পারে না, গুরুদুয়ারের সম্পত্তি কোন রাজ্য সরকারের হতে পারে না, আপনার জাহের থানের সম্পত্তি কোন রাজ্য সরকারের হতে পারে না, গরম থানের সম্পত্তি কোন রাজ্য সরকারের হতে পারে না। এই সম্পত্তি ব্যক্তি মালিকানা সম্পত্তি, রাজ্য সরকারের সেই সম্পত্তিটাই হবে যেটা এক নম্বরে খতিয়ানে আছে, আর সরাসরি যেটা রাজ্য সরকারের হয়ে আসছে, এটা ছাড়া রাজ্য বা কেন্দ্র সরকারের হতে পারে না। কিন্তু ওই বিহায়াটি, আমি এই জন্যই বিহায়া বারবার বলছি, ও দোকান কাটা নির্লজ্জ। কদিন আগে খবর হচ্ছিল না, আমি একটু টকে টকে আছি, সেটা ভুলে যাচ্ছি, আমি খবরটা খুঁজছি। একটা মার্বেলের গোডাউন ওয়াকাফ ওনার নামে অভিযোগ আছে, উনি দখল করে রেখেছেন। আপনারা প্রস্তুত নেন, ওটা ওয়াকাফ সম্পত্তি, আর উনি দখল করেননি বলছে। আমরা গিয়ে তাহলে দখল নেবো ওয়াকাফ সম্পত্তি, ওয়াকাফ বোর্ডের হাতে তুলে দেবো। তখন যদি ফিরহাদ হাকিম আসে কি হবে? পাবলিক কি করবে? হালকা করে ভালোবেসে দেবে। কি গো? হ্যাঁ, ফিরহাদ একটা ওয়াকাফ সম্পত্তি দখল হয়ে আছে, অভিযোগ আছে ফিরহাদ হাকিম ওটা দখল করেছে, আর উনি বলছেন ওনার নামে অভিযোগ, উনি এটা করেননি। তাহলে যখন তাহলে দখলকৃত সম্পত্তি দখল মুক্ত করতে হবে তো নাকি? হ্যাঁ, পাবলিক যাবে দখল মুক্ত করতে ওয়াকাফ বোর্ডের হাতে তুলে দেওয়ার জন্য। সেই সময় যদি ফিরহাদ হাকিম সাহেব এসে দাঁড়ায় বা তার পুলিশকে যদি পাঠায়, একটু ভালোবেসে দেওয়া হবে ফিরহাদ হাকিম সাহেবকে। অসুবিধা আছে নাকি? কত বড় মিথ্যে কথা ফিরহাদ হাকিম সাহেব বলেছে আপনাদের আমি প্রমাণ করে দিচ্ছি, আপনাদের প্রমাণ করে দিয়ে যাব। এমনি আর বিহায়া নির্লজ্জ আমি বলবো না, খাতাই কলমে প্রমাণ করে দিয়ে যাব। আপনারা জানেন হাইওয়ে যখন হয়, হাইওয়েটা সেন্ট্রালের হাতে থাকে, সেন্ট্রাল হাইওয়ে, যেটা হাইওয়েটা সেন্ট্রাল গভর্নমেন্ট টাকাটা দেয়, রেলটা কার? সেন্ট্রালের আন্ডারে, ওটা স্টেটের ফাংশন না। তো রেলের যদি নতুন রেলপথ করতে চাই, রেল কি কেন্দ্র সরকার সরাসরি পারে? কি বলে প্রথমে? রাজ্য সরকারকে বলে আমি এখান থেকে রেলপথ করব, আমাকে জমিটা দাও, আমি রেলপথ করব। ইটস মিন যে স্টেট রেজিস্ট্রে রান করছে জমিটা কেন্দ্র সরকার, কেন্দ্রের সরকার হলেও আপনার কাছ থেকে নিতে পারবে না, এটা রাজ্যের এখতিয়ার। রাজ্য সরকার তখন নোটিফিকেশন করে, কেন্দ্র যা ক্ষতিপূরণ দেবে সেটা থ্রু রাজ্য সরকার দেয় আপনার হাতে, আপনি তখন দলিলটা করেন, মধ্যখানে রাজ্য সরকার থাকে, তারপরে কেন্দ্র জমিটা পায়। ওই জন্য জমি চোটের জন্য পশ্চিম বাংলায় কয়েক হাজার মাইল এখনো রেলপথ আটকে আছে, শুধুমাত্র রাজ্য নোংরামি করার জন্য। রাজ্য নোংরামি করে জমিটা তুলে দিতে পারছে না বলে কেন্দ্র সরকার এখন রেল করতে পারছে না। এটা এই কেন্দ্র সরকার নয়, দীর্ঘদিন ধরে এই সমস্যাটা চলে আসছে। তাই